হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আপনি অতিরিক্ত কথা বলছেন, দেশ চলে কথা বলবেন। আপনি কি এমন হাই গেছেন, ভারতের একটা কি হ্যাডাম হাই গেছেন আপনি, দেশ চলে কথা বলেন না। আপনার দেশ চলে কথা বলো। তুমি কে দেশের কে? ভারতের প্রধানমন্ত্রী নাকি তুমি? দেশের বর্তমান সীমান্তের চিত্র এখন এমনই। বুক চিতিয়ে এভাবেই সীমান্ত পাহারা দিচ্ছেন এক একজন বিজিবি সদস্য। জানান দিচ্ছেন 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না বাংলাদেশ। দেশের বিজিবিকে শেষ কবে এতটা প্রতিরোধী হতে দেখেছেন? এই প্রশ্নে হয়তো আপনার মনে পড়তে পারে 2000 সালের বড়াইবাড়ি যুদ্ধ এবং 2001 সালের নাফ যুদ্ধের কথা। 2001 সালে সিলেটের পদু এলাকায় অবৈধভাবে বিএসএফ রাস্তা নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় তৎকালীন বিডিআর এবং সীমান্তে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এর প্রতিশোধ নিতে কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে অভিযান চালায় বিএসএফ, কিন্তু বিডিআর ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধে টানা 42 ঘন্টার লড়াই শেষে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। নিহত হয় 16 ভারতীয় সেনা। অন্যদিকে শহীদ হন 3 জন বিডিআর সদস্য। একইভাবে নাফ যুদ্ধেও মিয়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল তৎকালীন বিডিআর। সীমান্তে তাদের দৃঢ় অবস্থান আজও সাহসের প্রতীক হয়ে আছে। এদিকে বর্তমান বিজিবির এমন সাহসিকতা দেখে মনে হচ্ছে তারা যেন সেই পুরনো বিডিআরের মনোবল আবারও ফিরে পেয়েছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ হলেও গত 2 দশকে সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নিহতের ঘটনাগুলো সেই সম্পর্ককে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য মতে এই সময়ে প্রায় 2000 বাংলাদেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন সীমান্তে। পাশাপাশি চোরাচালান, মাদক ও মানব পাচারের মতো নানা অভিযোগও বহুবার উঠেছে বিএসএফকে ঘিরে। সমালোচকদের মতে আওয়ামী লীগ সরকারের সময় এসব ঘটনার বিপরীতে খুব একটা কঠোর অবস্থানে দেখা যায়নি বিজিবিকে। সীমান্তে বারবার দেখা গেছে পতাকা বৈঠক, কূটনৈতিক প্রতিবাদ আর বাংলাদেশিদের লাশবাহী অ্যাম্বুলেন্স। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চিত্র বদলাতে শুরু করেছে বলেই মনে করছেন অনেকে। নতুন সরকারের অধীনে সীমান্তে অনেক বেশি দৃশ্যমান ও আত্মবিশ্বাসী অবস্থানে দেখা যাচ্ছে বিজিবিকে। নীতি নির্ধারণী মহল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশ আর আগের মতো চুপ করে থাকবে না। দুই দেশের সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্তের বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভারত তাদের অংশে বেড়া নির্মাণ করতেই পারে, তবে তা হতে হবে আন্তর্জাতিক নিয়ম ও নো ম্যানস ল্যান্ড নীতি অনুসরণ করেই। কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের নামে 0 পয়েন্ট ঘেঁষে তৎপরতা চালাচ্ছে বিএসএফ, আর সেখানে শক্ত অবস্থান নিচ্ছে বিজিবি। বাংলার জওয়ানরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন চোখ রাঙিয়ে বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।